হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য পুশানস ডায়েরিজ। বছরের প্রথম দিন পরিবারের সবাই মিলে ভাবলাম মায়াপুরে গিয়ে রাধাকৃষ্ণের দর্শন করব। কিন্তু স্টেশনে এসে বুঝলাম শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক লোকই চলে এসছে রাধাকৃষ্ণের দর্শন করতে। তো আমরা নবদ্বীপধাম স্টেশনে না নেমে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নামলাম, কারণ এখান থেকে ঘাট পেরোলে মায়াপুরটা কাছে হয়। লাইন পেরিয়েই আগে ভাবলাম পেট পুজোটা সেরে নিতে হবে, কারণ যা ভিড় তোমাদের তো দেখালামই, তো মায়াপুর পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা টিফিন সারলাম পেটাই পরোটা, তরকারি আর মিষ্টি দিয়ে। চলো চলো। স্টেশনের কাছে যে কোনো খাবারের দোকানেই কিন্তু তোমরা নবদ্বীপের দই পেয়ে যাবে। তোমরা যদি কেউ ট্রাই করতে চাও করতে পারো। পেটাই পাওয়াটা কত করে একটু বলে দাও তো। এক প্লেট 20 টাকা। এক প্লেট 20 টাকা, এক প্লেট। ও তো টেবিলে দিলাম, তোমার দিন তো লাগবে 2 টাকায়। বড়াল ঘাট স্টেশন থেকে 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে তোমরা ঘাটে পৌঁছে যেতে পারো। আমরা এখন চলে এসেছি ঘাট পাড়ানোর জন্য, একদম লঞ্চ ঘাটের সামনে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। এটা কি হচ্ছে? প্রচুর ভিড়ে ঠেলাঠেলি খেয়ে অবশেষে আমরা লঞ্চে উঠতে পেরেছি। তো এই জায়গাতে গঙ্গা আর যমুনার দুটো কালার আলাদা করে দেখা যায়। কালারটা পুরো চেঞ্জ বোঝা যায় এখান থেকেই। লঞ্চ পেরিয়ে আমরা মায়াপুরের দিকে হাঁটতে শুরু করেছি, কিন্তু একটু হাঁটার পর আমরা টোটোই ধরে নেব, কারণ অনেকটাই রাস্তা। অনেকেই হেঁটে যাচ্ছে, কিন্তু রাস্তাটা যেহেতু অনেকটাই, আর আমরা যেহেতু ফ্যামিলির সবাই মিলে এসেছি, তো সবার পক্ষে অতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই আমরা সামনের দিকে গিয়ে টোটো ধরে নেব। ঘাট থেকে মায়াপুর যেতে টোটো ভাড়া 10 টাকা। ধীরে যাওয়ার পথে রাস্তার দুধারে কিন্তু তোমরা অনেক দোকান পাবে। তোমাদের যদি কিছু কেনার থাকে তাহলে তোমরা এই দোকান থেকে কিনে নিতে পারবে। আমরা মন্দিরের সামনে একদম চলে এসেছি। মন্দিরের ভেতরেই আমরা অপেক্ষা করছিলাম, আর দাদা গেছিল সেখানে ভোগের টিকিট কাটতে। যদিও সেখানে দাদার সাথে চেনাশোনা ছিল, তাই জন্যেই আমরা ভোগের টিকিট পেয়েছিলাম। না হলে সেখানে এতই লোক এসেছিল যে ভোগের টিকিট দেওয়া শেষ হয়ে গেছিল। আমরা 40 টাকার টিকিটটাই কেটেছিলাম, কারণ যেহেতু সেই টিকিটটাই দাদা পেয়েছিল তাই। ভেতরে ঢুকে আমরা বসে গেছি, আর ভোগ দেওয়াও শুরু হয়ে গেছে। প্রথমেই দিচ্ছে খিচুড়ি ভোগ। আর আছে ভাত, আলু ফুলকপির তরকারি, মিক্সড ভেজের তরকারি। ওনারা কিন্তু অনেকবার করেই আসছেন, তোমরা কিন্তু পেট ভরে খেতে পারবে।
আমরা এখন টোটো করে গোশালার দিকে যাচ্ছি। ও এটা কত? এটা ফ্রিতে খাওয়ায়? 4 বার বিনামূল্যে খাওয়া। মানে ওটা লাইন দিয়ে রাখতে হয়? সকাল 9টায়, দুপুর 12টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 4 বার। গরুর গাড়ি। সবাই গরুর গাড়ি করে ফেলবে। ওরা তোমায় দেখছে, তোমায় দেখছে। দুঃখের বিষয় গোশালাতেও এতটাই ভিড় যে আমরা আর ওপরে উঠে গরু দেখতে যাইনি। এখানে গীতা প্রদর্শনী মেলা চলছে। এখানে স্টলে স্টলে অনেক রকমের ঠাকুর করা হয়েছে, তো ঘুরিয়ে ঘুরিয়ে চলো তোমাদেরকে দেখাই। 10 মিনিট আছে। গীতা নিয়ে যাবেন সবাই এখান থেকে। গীতা অনেক কিছু বলছি, যদি গীতা না নেন তাহলে নতুন বছর কি করে ভালো কাটবে বুঝবেন কি করে? বলুন। গীতা শ্লোক গীতা শ্লোক বলছি। গীতা শ্লোক, এটা তো গীতা শ্লোক। গীতা শ্লোক কারো জানা আছে? হরি বল। ওনার জন্য এবার জয় বলুন, হরি বল। এবং বাচ্চারা কত সুন্দর গীতা শ্লোক বলছে। এবং প্রতিটা ঘরে ঘরে এরকম বাচ্চার দরকার আছে। এরাই দেশের ভবিষ্যৎ, এরাই আমাদের ধর্মের ভবিষ্যৎ, এরাই জীবনে কিছু করবে। বুঝছেন আপনাদের? এই শ্লোকটা খুব সুন্দর শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মা। মন্দিরের ভেতরে যে দিকটাতেই যাচ্ছি সেদিকে প্রচণ্ড ভিড়। আমরা অপেক্ষা করছি 4টে বাজার, তাহলে আমরা রাধাকৃষ্ণের দর্শন করতে পারবো, আর সাথে তোমাদেরও দর্শন করাবো। রাধাকৃষ্ণের দর্শনের পর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ফেরার ট্রেনও আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কতটা ভিড় হয়েছে, তো যথারীতি ট্রেনেও আবার প্রচুর ভিড় হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের মতন তোমরাও কি 1 জানুয়ারিতে মায়াপুর এসছিলে? তাহলে কিন্তু সেটাও আমাদের জানাতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। Hare Krishna, Hare Krishna, Krishna